যতই যাই ভালো মন্দ খাওয়া, ডাল আলু ভাতের কাছে কিন্তু কেউ যাবেন। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে সকালের ঝাড়ু টাড়ু মেরে তারপর আমি এসেছি যে রুটি বানাতে। সকালের টিফিন খাওয়া হবে রুটি, তো সেই জন্য এখন আমি বানিয়ে নিচ্ছি রুটি। ছেলে টিউশন গেছে পড়তে, আর মেয়ে ব্যায়াম প্র্যাকটিস করছে। বলেইছি তো আগের দিন যে ওর আর বেশি দিন বাকি নেই ব্যায়ামের, ওর হচ্ছে পরীক্ষা আছে, সেই জন্য। তো তোমরা সবাই কি করছো সেটা আমাকে জানিও। তো বন্ধুরা দেখো, আমার এখন জামা কাপড় কাচা হয়ে গেছে, কেচে একদম স্নান করে তারপর মেলতে চলে এসেছি। তো এখন আমি জামা কাপড়গুলোকে একটা একটা করে সব মিলে দিচ্ছি, কারণ বাপের বাড়িতে গিয়েছিলাম পরশু দিন, তো সেই জন্য সেদিনও কাচা হয়নি। তো কালকেও এসেছি, তো কালকেও তো কাচা তো হয়ইনি, দুদিন কাচা হয়নি। তো সেই জন্য অনেকগুলোই জামা কাপড় পরেছিল, সেগুলো সব কেচে মিলে দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুরের যে চাদরটা ঘেরা থাকে সেটাকে খুলে নিলাম, খুলে নিয়ে তারপর সেটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ ওটা আবার সন্ধ্যায় লাগবে। সন্ধ্যা দিয়ে ওটাকে আবার আমরা ঘিরে দেব। তো তারপর এদিক ওদিক যে নোংরাগুলো পড়ে থাকে সেগুলোকে সব সরিয়ে নিয়ে তো ঠাকুরকে ভালো করে লাল সালু দিয়ে মুছে নিচ্ছি। এমনিতেই তো কালকে ভগবানের পুজো করা হয়নি, তো মুছে নিয়ে তারপর একদম ঘরটর মুছে নিয়ে বাসনগুলো মেজে নিয়েছিলাম। তো বাসন মেজে একবারে কলতলায় এসে গেছি, এসে বাসনগুলোকে সব ধুয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত আজকে আমাদের সাদা জবা হয়েছে, প্রায় 35টার মতো সাদা জবা হয়েছে। তো আমি সব গাছ থেকে পুরোটা তুলিনি, 5টার মতো রেখে দিয়ে প্রায় 30টার মতো তুলেছি। দেখো আমার ফুলের সাজি একদম ভর্তি হয়ে গেছে, খুব ভালো লাগছে। এখন তো প্রায় ফুল হয়ই না, গাঁদা ফুল তো প্রায় শুকিয়েই যাচ্ছে। তো যাই হোক, আজকে এত জবা হয়েছে আর দুটো গাঁদা তুলেছি, তো সেই দিয়েই আজকে ভগবানের পুজো দেবো। হ্যাঁ, তো এখন আমি পুজো করব। তো দেখো, আমি এখন বাসন ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো তারপর আসনটা বিছিয়ে নিয়ে পুজো করতে বসে গেছি। তো প্রথমেই একটু প্রসাদ দেওয়া হবে ভগবানকে। তো সে প্রসাদের ডিবেটা নিতে গিয়ে আবার ধূপগুলো থাকেনি, তো ধূপগুলো নিচে থেকে নিয়ে আসলাম। নিচে ধূপের প্যাকেট বড় আনা হয়েছিল, তো পরে শেষ হয়ে গেছিলো, তো নিচে থেকে ধূপ এনে সেগুলো ডিবের মধ্যে ভরে দিয়েছি। তো আবার দেখছি যে ধূপ অনেকটাই কমে গেছে, তো আনতে যেতে হবে। বাজারের অনেক কিছুই প্রায় ফুরিয়ে গেছে। তো কালকে ভাবছি যে যাব একটু বাজারে, কারণ ছেলের স্কুলের যাবার জন্য যে ড্রেস পরে যায় তো সেগুলো অনেক ছোট হয়ে গেছে। তো সেই জন্য ওর একটা ড্রেস বানাতে হবে, কারণ স্কুল থেকে যে ড্রেসগুলো দিচ্ছে সেই ড্রেসগুলো ওর ছোট, মানে প্যান্ট ছোট তো জামা বড়, এইরকম হচ্ছে সমস্যা। তো যাই হোক, সেই জন্য বলছি যে ওর জন্য দুটো প্যান্ট আর জামা দর্জির কাছে বানাতে দেব। তো দেখি কালকে যাবার কথা ভাবছি, কি হয় দেখা যাক। আর একটু অনেক কিছু সবজি টবজিও বাড়িতে কম আছে, তো সেগুলোও কিনতে যাব। তো যাই হোক, সেগুলো তো করতেই হবে, একলা মানুষ সব কিছু চারিদিকটাই সামাল দিতে হয়। তো এবার আমি ভগবানকে প্রসাদ দিয়ে দিচ্ছি। তো একটু ফল দিলে ভালো হয়, প্রতিদিনই প্রায় বাতাসা বা এই কদমা এসবই দেওয়া হয়। তো কালকে যদি যাই একটু আপেল আরে নিয়ে আসবো, ভগবানকে দেখাবো, কারণ আমরা তো প্রত্যেক দিন একই জিনিস খাই না না। তো একই জিনিস যখন আমরা না খাই, তো ভগবানকে প্রতিদিন একই দিতে যেন নিজেদেরও মনে একটা কেমন লাগে যে একটু আলাদা রকম ফল বা কোনো দিন মিষ্টি। তো সেগুলো একটু বড় পুজো যেদিন থাকে সেদিনে একটু মিষ্টি মাখা সন্দেশ সেগুলো আমরা দিই, কিন্তু সব দিন আর সেটা হয় না, কারণ প্রত্যেক দিন তো যাবার লোকেরও সমস্যা আছে, কারণ ছেলে টিউশন আছে, স্কুল আছে। তো মেয়ে এখনও ছোটো, অতটা যেতে টেতে পারে না, তো সেই জন্য হয়ও না। তো যাই হোক, এখন আমি ভগবানকে যেটা ছিল সেটাই দিয়ে এখন তুলো দিয়ে প্রদীপের সলতেটা করে নিয়ে পুজোটা দিয়ে দিলাম, দিয়ে একদম আরতি করে নিচ্ছি। তো আজকে এত সাদা জবা হয়েছিল যে বেশিরভাগ জবা দিয়েই পুজো হয়েছে। তো যাই হোক, এখন আমার পুজো হয়ে গেছে, এবার শঙ্খটা বাজিয়ে নিলাম।
এরপর ভগবানকে প্রণাম জানিয়ে আমি নিচে চলে গেলাম। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি ভাত বেড়ে নিয়েছি। আজকে আমি একদম একা খাওয়া দাওয়া করবো, কারণ ছেলে মেয়ে দুজনেই গেছে স্কুলে। তো আজকে সেই জন্য কিচ্ছু সেরকম বানানোও হয়নি। আর আমার বেশি ঝোল বেশি বা ডালও অতটাও পছন্দ না। বাচ্চাদের জন্য হলে খাই, কিন্তু একার জন্য সেরকমভাবে কিছু বানানো ইচ্ছে থাকে না। প্রত্যেকটা মেয়ে মানুষই যখন একলা বাড়িতে থাকে মনে হয় যাই হোক একটা কিছু বানিয়ে ভাত খেয়ে নিই। তো যাই হোক, আমিও আজকে কিছুই বানাইনি। তো বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম সজনে ফুল। তো সেই জন্যই আজকে বানালাম এই যে সজনে ফুলের দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা আর ভাত। তো তোমরা সবাই খাওয়া দাওয়া করো, ঠিক আছে? এখন বিকেল প্রায় 4:30 বাজছে। ছেলে মেয়ে দুজনেই স্কুল থেকে চলে এসেছে। তো সকালে রুটি হয়েছিল, তো ওদেরকে বললাম খাওয়ার কথা। তো ওরা এখন খায়নি, ওরা সন্ধ্যের দিকে খাবে। যাই হোক, আমি এখন গাছে জল দিতে চলে এসেছি, কারণ ছাদের গাছগুলো প্রতিদিন জল দেওয়া হয়। আর এই বাড়ির সাইডে যে গাছগুলো এগুলো প্রতিদিন এখনও গরম অতটা পড়েনি বলে প্রত্যেক দিন দেওয়া হয় না। তো দেখো বেগুন গাছটা আমাদের কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার মেয়ে উপরে প্রথমে সন্ধ্যা দিয়ে চলে এসেছে নিচে। তো নিচে এসে এখানেও সন্ধ্যা দেওয়া হয়ে গেল মন্দিরে দিয়ে। তো এবার ও ধূপগুলোকে দিয়ে দিচ্ছে। আর আমিও একদিকে চা বসিয়ে দিয়েছি, ওরা সব খেয়ে যাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তো এখন আমরা সবাই চা আর সকালে রুটি বানিয়েছিলাম, তো সেই রুটি বেঁচে গিয়েছিল, সেই রুটি এখন খেয়ে নিচ্ছি। তারপর মেয়ে যাবে টিউশন। আজকে সন্ধ্যা থেকে টিউশন আছে, কারণ যাদের বাড়িতে পড়তে যায় তারা আজকে বাড়িতে নেই, তারা কুটুম বাড়ি গেছে। তো সেই জন্য আজকে সন্ধ্যা থেকে পড়াবে। তো হচ্ছে দিতে যাবো মেয়েকে, খাওয়াটা হয়ে যাক তারপর। দেখো আমি এখন মেয়েকে দিতে যাচ্ছি, সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি টিউশন দিয়ে মেয়েকে এসে বাপের বাড়ি গিয়েছিলাম। আর সেদিনেও আমি জল ঢালতে গিয়েছিলাম। তো সব কাপড়গুলো ধোয়া হয়েছিল, আয়রন করা হয়নি। তো এই শাড়িটা 2-3 বার পরা হয়ে গেছে, সেই জন্য একবারে আয়রন করে আলমারিতে গোছ করে দেব। তো সেই জন্যে একটা একটা করে ভাঁজ করছি আর আয়রন করছি। দেখো বন্ধুরা, আমরা এখন ভাত খেতে বসে গেছি। আজকে রান্না করেছি ডাল আর আলু ভাতে, আর কিছু বানাইনি। রাত্রে এটাই বেস্ট খাবার সব থেকে। যতই যাই ভালো মন্দ খাওয়া, ডাল আলু ভাতের কাছে কিন্তু কেউ যাবে না। তো যাই হোক, এখনের মতো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। সবাই সুখে থেকো, ভালো থেকো এবং আনন্দে থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা।